প্রফেসর নিজাম ভাই, আপনি বলছিলেন যে ওই একটা প্রজেক্টের কথা বলছিল যেটি আপনারা নন্দনের কাছে করছেন, সেটা বোধহয় নিজেদের অর্থায়নে করছেন বা কিছু, সেটা জানি না। তবে এখন যে প্রত্যয় স্কিমটা, এটা তো এখন আটকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারও অটল রয়েছে, আপনারাও অটল রয়েছেন। তো এর থেকে পরিত্রাণের উপায় কি, মানে আপনারা কি চাচ্ছেন? দেখেন 2015 সালেও কিন্তু তারা অটল, মানে সরকার খুবই স্ট্রং ছিল এবং কি তৎকালীন অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব, উনি কিন্তু তখন শিক্ষকদেরকে যথেষ্ট বকাবকিও করেছিলেন। তখন তো শিক্ষক সমিতির আমি একজন সদস্য ছিলাম নির্বাচিত, তো তখন তো আমাদের শিক্ষক নেতারাই কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং কি আমাদের ডক্টর এস এম মাকসুদ কামালের ভাই সংসদ সদস্য ছিলেন, কিন্তু শিক্ষকদের পরবর্তী মন্ত্রীও হয়েছেন পরবর্তী পর্যায়ে। কিন্তু সাধারণ কামাল সাহেবের ভাইও কিন্তু এই রিস্কটা নিয়েছে সরকারের ভিতরের থেকে, ওই পরিবারের থেকে, যেহেতু শিক্ষকদের স্বার্থের ব্যাপার। তা আমরাও আমাদের স্বার্থের ব্যাপারে আমরা, এটা তো আমাদের, আপনারা গত 2015 সালে যখন বেতন স্কেল করলেন তখন আমাদের একজন শিক্ষক তবুও কমিটিতে ছিল, কিন্তু এবার তো আপনারা আমাদের জানানই না। আমরা ঘুমের থেকে উঠে দেখি যে ওরা প্রত্যয় স্কিম। তারপরে আপনার এরপরে আমরা প্রেস কনফারেন্স করেছি, আমরা 2 ঘন্টা কর্মবিরতি করেছি, অর্ধবেলা কর্মবিরতি করেছি। 30শে জুন আমরা সময় দিয়েছি যে আপনারা যদি আজকের মধ্যে দাবি মেনে নেন আমরা সর্বাত্মক কর্মসূচিতে যাবো না। তখন 30শে জুন পর্যন্ত কিন্তু আমরা পরীক্ষা বর্জন করে নেই। 1 জুলাই থেকে আমরা বাধ্য হয়েছি। এবং কি আপনি জানেন না যে আমাদের শিক্ষকরা কি পরিমাণ ইউনাইটেড, আত্মমর্যাদার লড়াই এখন হয়ে গেছে, আত্মসম্মানের লড়াই। কারণ আপনারা তো আমাদের সাথে এই যে এখন যে তিনটা প্রেস নোট দিয়েছে যে 60 বছর 65 বছর হবে, তারপর আপনার অর্জিত ছুটি আপনি পাবেন, আপনি এক পদ থেকে আরেক পদে যখন আপনার প্রমোশন হবে এক বিশ্ববিদ্যালয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে যাবেন, এগুলো ঠিক থাকবে। তো এটা আগে দিলেন না কেন? এই 3.5 মাস যে আমরা আন্দোলন করলাম, 3.5 মাস যে আমরা কর্মবিরতি করলাম 2 ঘন্টা, সেটাও তো আপনারা বুঝতে পারেন ওনারা ক্লিয়ার, না 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 ওনারা ক্লিয়ার করবে না কেন? ওনারা দেখতেছেন আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি, আমরা এতগুলো মিডিয়ার মধ্যে সব মিডিয়া গিয়েছে। যখন আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমরা যখন প্রেস কনফারেন্স করলাম তখন তো সব মিডিয়া গেছে। সব মিডিয়ার মাধ্যমে কি দেখে নাই? আমাদের যারা প্রত্যেক স্কিম করেছে তারা দেখে নাই? তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারতেন না যে শিক্ষকরা এটা করছে? এরা আসলে মানে ওরা দেশের ডেভেলপমেন্ট, নিজেদের ডেভেলপমেন্টটা চাচ্ছে। যারা এই প্রত্যেক স্কিমটা করেছে খুবই দুঃখজনক। এমনকি আমরা আশা করব যে আমাদের এই যে দাবিটা, আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি, আমরা জুডিশিয়ারিরা যেটা করেছে, জুডিশিয়ারি কর্মকর্তারা তাদের স্কেল ঠিক করে টোরে তারা আছে, তারা এখন আর প্রত্যেক চিন্তাও করতে হচ্ছে না, তারা তাদের মতো করে আছে। আমরা শিক্ষকরা আমাদের আত্মসম্মান নিয়ে আমরা, যেটা আমি পূর্বেই বলেছি যে 2008 সালে যেটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল যে স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে, আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাই, যে উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদের দেওয়া হোক। আমরা আমাদের মর্যাদা নিয়ে থাকবো, আমরা তো কারোর সাথে বিরোধ করবো না। একটি দেশ, আমার পরিবারও তো সরকারি, আমার পরিবার আপনার পরিবারে বা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারও সরকারি কর্মকর্তা আছে, আমরা কাউকে আমরা অভিযোগ করতে চাই না। কিন্তু সবসময় দেখা গেছে যে একটা গ্রুপ, এদের দেশপ্রেম আছে। আমরা একটা বই পড়েছিলাম ছোটবেলা, ওস্তাদের কদর, ওস্তাদকে কীভাবে সম্মান করতে হয়। ওনারা ওই জিনিসগুলো শিখে নাই বিদায় তারা শিক্ষকদেরকে নিচে নামিয়েছে, শিক্ষকদেরকে সম্মান করতে হয় উপরে। আপনার আজকে এই বিতর্কটা যে সৃষ্টি হয়েছে, এই বিতর্কটা সৃষ্টি আসলে খুব একটা দরকার ছিল না, আপনাদের সাথে বসে আলোচনা করে সেটি হতো। কিন্তু একটু ভাববার সুযোগ আছে কিনা যে অধ্যাপক শহীদুজ্জামান স্যার যেটি বললেন যে হয়তোবা মনে কষ্ট লেগেছে, উনি হয়তোবা সরকারি কোনো ফ্ল্যাট বা জমি কোথাও কিছু পেয়েছেন কিনা আমি জানি না, বা সুযোগ আছে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিভেদটা আপনি বলছিলেন একটা শ্রেণী, তো সেই শ্রেণী, আপনি তো একটা কথা বলছেন, কষ্টের কথাটা বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক 20 সালে ছিলাম। আমাদেরকে তৎকালীন সরকার, আমাদের সম্ভবত 2005 বা 2006-তে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 212টি প্লট পেয়েছে উত্তরাতে। একটা পর্যায়ে আমাদেরকে প্রফেসর লেভেলদেরকে দেওয়া হলো, অ্যাসোসিয়েট প্রফেসরদেরকে দেওয়া হলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরকে দেওয়া হলো, লেকচারদেরকে দেওয়া হলো 42 জন শিক্ষক। এমনকি যারা এখন রিটায়ার্ডও হয়ে যাবে, আমাদের প্রফেসর রহমতুল্লাহ আমাদের শিক্ষক সমিতির সভাপতি ছিল, আইন অনুষদের ডিন, উনার নামটাও আছে, এই জন্য উনিও শিক্ষক সমিতির সভাপতি ছিল। উনি আর আমি গিয়েছি, বলছি যে আমাদের এগুলো দেন। ইভিন কি আব্দুল মান, আমাদের ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব সেক্রেটারি ছিল, ফরিদ স্যার প্রেসিডেন্ট ছিল, গিয়ে বলছে এটা তো আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে, আমাদের প্লট দিচ্ছেন না কেন? ওনারা ব্যর্থ হলেন। মাকসুদ কামাল এবং আমাদের মাকসুদ কামাল সাহেব এবং আমাদের শিবলি রুবাইদুল ইসলাম যিনি এসএসসি চেয়ারম্যান, ওনারা গেলেন। মাকসুদ কামাল সাহেব প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি, আমরা গেলাম।
তারপর ডক্টর রহমতুল্লাহ প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমরা গেলাম, গিয়ে বললাম যে একটা কাজ করেন, এই 42 জনকে 2 বিঘা জায়গা দিয়ে দেন, আর একটা করে প্লটের আর দরকার নাই, দরকার পূর্বাচলে দিয়ে দেন, দরকার হলে ওইদিকে হাতির জিল মিল না কি জানি একটা আছে, দিয়ে দেন, এরা একসাথে প্লট করে থাকবে। আমরা সেটা পারি নাই। তাহলে বুঝতে পারেন যে আমরা সেটা পারি নাই। এটা বাস্তবতা, আমাদের কাছে ডকুমেন্ট আছে, সরকার যদি দেখতে চায় আমরা ডকুমেন্ট দেখাবো। আমি আনিস সাহেব, রাজুকের চেয়ারম্যান, আজকের দিনে রাজুকে সেই সড়ক ও যোগাযোগ সচিব নুরি সাহেব, উনিও বলেছেন যে আমি চিন্তা করতেছি, আমি আপনাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। উনিও আমাদের আশ্বাস দিয়েছে, আনিস সাহেব আমাদের আশ্বাস দিয়েছে। এর আগেরটা তার আমি জানি না, অন্যদেরকে আমি ডিল করি নাই। আমরা শিক্ষকরা সেইটুকুই পাই নাই, তাহলে আমরা কোথায় কি পাবো বলেন? আমাদের এই জন্য বললাম যে এবার আমাদের আত্মমর্যাদার লড়াই। মাননীয় বঙ্গবন্ধু শিক্ষকদেরকে যেভাবে দেখতেন, প্রধানমন্ত্রীও সেভাবে দেখেন, কিন্তু পারছেন না উনি, মনে হয়। বঙ্গবন্ধু শিক্ষকদের শিক্ষার বাজেট 4% করেছিলেন, একজন শিক্ষকরা শিক্ষামন্ত্রী করেছিলেন অধ্যাপক ইউসুফ আলীকে, 3 জন শিক্ষকরা শিক্ষা সচিব করেছেন। প্রথম বঙ্গবন্ধু সচিব কে ছিলেন? ডক্টর AR মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, এমনকি উনি অর্থমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটে। ডক্টর আব্দুল্লাহ মতি শরফুদ্দিন, বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষক। প্রফেসর কবির চৌধুরী, জাতীয় অধ্যাপক, উনিও শিক্ষা সচিব ছিলেন। আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দেখেছি, আমরা যখন ইফতার পার্টিতে যেতাম, পেশাজীবীদের, ওনার 2 জন শিক্ষক, আনিসুজ্জামান স্যার এবং প্রফেসর রফিকুল ইসলাম, দুজনে প্রয়াত, দুজনে জাতীয় অধ্যাপক ছিলেন। উনি ওনার স্যারদেরকে পাশে বসিয়ে উনি ইফতার করতেন, পায়ে ধরে সালাম করতেন। প্রধানমন্ত্রীকে দেখেছি, এমনও দেখেছি যে প্রধানমন্ত্রী হাঁটছেন, শিক্ষকরা হাঁটছেন, প্রধানমন্ত্রী কার্পেটের থেকে বাইরে গেছেন, সেটাও আমরা দেখেছি, সেটাও টেলিভিশনে দেখিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীও চাচ্ছে দেশের ডেভেলপমেন্ট, দেশের উন্নতি, কিন্তু একটা গ্রুপ আমাদের, এই জন্য আমরা বলছি আমাদের আলাদা করে দেন, উচ্চতর শততর বেতন স্কেল দেন, আমরা শিক্ষকরা দেখিয়ে দিবে দেশকে কোথায় নিয়ে যাবে। আজকে দেখেন আমাদের কৃষিবিদরা কি করেছে। বঙ্গবন্ধু 73 সালে বুঝতে পেরেছে যে উনি গিয়ে ময়মনসিং গিয়ে কৃষিবিদদের থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে দিয়েছেন, কৃষি কলেজ করেছেন। এরপরে পরবর্তী পর্যায়ে দেখেন এই কৃষিবিদরাই কিন্তু আজকে দেখেন আমরা ধান উৎপাদনে পৃথিবীতে 2য়, মৎস্য উৎপাদনে 4র্থ, ভেজিটেবল সব কেন পারছে? আমাদের লোকসংখ্যা বেড়ে গেছে, কিন্তু আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা রিসার্চ করেই তো করেছি। আমাদের আজকে দেখেন সারা বছর আপনি পেয়ারা পাবেন, তাই না? আমাদের অনেক ফল আর আমদানি করতে হবে না, যদি আমাদের গবেষকরাই তো করেছে। তা আমাদের শিক্ষকরা আমরা পারবো না? আমাদের আজকে এই যে এতগুলো কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের এতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এতগুলো সাধারণ বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞানী বলেন, আমাদের কলা অনুষদ, সায়েন্টিস্ট সবাই এই দেশটাকে সবাই ডেভেলপ করতে চায়, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না। আমাদের যদি সুযোগ দেন, আমরা সুযোগ পাচ্ছি না একটা গ্রুপের জন্য, যারা আমাদের কোন শিক্ষকের তো আপনি দেখেন হঠাৎ হঠাৎ কিছু কিছু পত্রিকা, মানে আমি বলবো ওই সমস্ত পত্রিকা বর্ণবাদী পত্রিকায় বলবো, শিক্ষকরা সামান্য একটু কিছু করলেই ওনারা পত্রিকায় লিখে ফেলেন। হ্যাঁ, 2-1 শিক্ষক হয়তো করেছে, যার মধ্যে একজন শিক্ষককে একবার জেলও নিয়েছেন, জলিল সাহেব সম্ভবত। হ্যাঁ, আর এরপরে দিয়ে যখন শিক্ষক কোনো উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আসে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অত্যন্ত সততার সাথে কিন্তু সেটা আপনার ওনাদের বিরুদ্ধে অভিযোগটা গঠন করে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় গেলে ওই ফাইল আর পাওয়া যায় না, এটা থেমে যায়। তো তাহলে আমাদের দোষটা কোথায়?